সেই পহেলা জুলাই জুলাই যদি সবাই আজকে দেখলাম ব্যাপক সেলিব্রেশন করতেছে। কি উপলক্ষে সেলিব্রেশন? একটা সুন্দর দেশের গোয়া মারার সেলিব্রেশন। তো সেই সেলিব্রেশনের প্রতিপাদ্য কি? প্রতিপাদ্য হচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার। মানে যারা গত বছরও বলছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার, তারা এবছরও বলতেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার। মানে এরপরও যেসব গান্ডুচোদা ভুসকি খাঙ্কি মাগিগুলা এখনও জুলাই জুলাই করে লাফাচ্ছে, মানে এদের ইন্টেনশন তো কোনোদিন ঠিক হবার না। এদের একমাত্র প্রবলেম ছিল ৭১, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ। সো এখন তো গত 10 মাস নাই, তো 10 মাসে এদের সুখ কোথায় গেল? 10 মাসে তো এদের সুখ হয় নাই। 10 মাসে এই যে দেশের এত কিছু প্রবলেম, তারা কোনো কিছু অ্যাকনলেজ করে নাই, কোনো নিউজ পড়ে না বা কোনো কিছুই জানে না, পলিটিক্যালি বিন্দুমাত্র সাউন্ড না। কিন্তু তারা বছর ঘুরে চলে আসছে জুলাই দুঃখগাথা শোক পালন করতে। হাজার হাজার ছকিদের লাশ তারা আবিষ্কার করতেছে। কোথা থেকে? ঢাকা ভার্সিটিতে গণহত্যা চলতেছে, তারপর সেই ঢাকা ভার্সিটিতে যেসব ছাত্র গণহত্যার শিকার হয়েছে, তো তাদের লাশ পাওয়া গেছিল। আবার গণভবনে মানুষজন খুঁজে বের করছে। তারপর আমাদের তাবৎ তাবর বড় সাংবাদিকরা দেখছিলাম 5 এবং 6 আগস্ট রাতের বেলা গণভবনে মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে মাটি খুঁড়ে বের করছে কি? বাগানে দেওয়ার গোবর সার। মানে এই হচ্ছে বাঙালির বুদ্ধির দৌড়। গান্ডুচোদা জাত তো, তাদের বুদ্ধির দৌড় তো এরকমই হবে। মানে ঢাবিতে কাউকে ধরেন, ইনকেস ধরেই নিলাম ঢাবিতে মার্ডার করা হয়েছে, সেই ডেড বডি এনে পিএম তার বাসার পাশে এসে পুঁতবে। মানে সিরিয়াসলি, তার খাইয়া কোনো কাম নাই। এবং কোনো দেশের রাষ্ট্রপ্রধান, জাতীয় নিরাপত্তা প্রধান যে ব্যক্তি, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেই প্রধানমন্ত্রী এনে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমার বেডরুমের পাশে এনে পুঁতে দাও। এটা কখনো এইভাবে বলে? তার কি এভাবে অর্ডার দিতে হয় কখনো যে একে মারো, তাকে ধরো, একে তুলে আনো? গোয়েন্দা সংস্থাগুলোকে কি সে কখনো অর্ডার দিবে এইভাবে? সব সংস্থার যার যার অর্গানোগ্রাম আছে, তারা ওইভাবে কাজ করে। এই জিনিসটাই এরা জানে না। এরাই আবার স্পাই মুভি দেখে, থ্রিলার মুভি দেখে, দেখে এই টার্কিশ দেখে, কোরিয়ান দেখে, তারপর আরও কী কী সব দেখে। আমি এত সিরিজ মিরিজ দেখি না। তো তারা এসব দেখে দেখে একদম পেকে গেছে। পেকে তারা খুব বুঝে ফেলছে স্পাই এজেন্সি কীভাবে কাজ করে, স্পাইরা কীভাবে কাজ করে, একটা রাষ্ট্রযন্ত্র কীভাবে চলে, ব্লা 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 হোয়াট এভার। এতই বুদ্ধি এদের। কিন্তু নিজের দেশের বেলায় আসলে তারা দেখলাম যে আগস্টেরই কোন তারিখটা ভুলে গেছি, এই মুহূর্তে মেমোরি আসবে। তো রামপুরা একজন বুকরা আলী ভুসকি AK-47 সহ একজন র এজেন্ট ধরে ফেলছিল। ও মাই গড! মানে একটা স্পাই এজেন্ট ভিন দেশে গিয়ে AK-47 নিয়ে ঘুরবে? হোয়াট এ ব্রেইন! এরা তো ব্রেইন খুলে পড়ে যায় না, এরা পয়দাই হয়েছে বেসিক্যালি ব্রেইন ছাড়া। গড ভুলে গেছে এদের, এখানে ব্রেইন ঢুকাইতে ভুলে গেছে। ম্যানুফ্যাকচারাল ডিফেক্ট, মানে ডিফেক্টেই পয়দা হয়েছে, কিছু করার নেই আসলে। এবং এই ডিফেক্টওয়ালা পাবলিকই বাংলাদেশে বেশি, যারা পলিটিক্যালি সাউন্ড না, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু তারা চলে আসে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা যে কথাটা উনি বলেন সেটা নিয়ে ট্রল করতে। অথচ নিজেদের তুচ্ছ দুঃখ নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর টাইমলাইনে কেন্দ্রেই যায়, কোনো প্রবলেম হয় না। একমাত্র প্রবলেম হয় শেখ হাসিনা যখন তার পুরো ফ্যামিলি হারায় ফেলছে, সেইটা নিয়ে উনি বলেন। নিজের ফ্যামিলির একটা মেম্বার মারা গেলে, মানে চোখের সামনে মারা গেলে, রোগে ভুগে বা হোয়াট এভার, অ্যাক্সিডেন্ট করে যেভাবেই মারা যাক, চোখের সামনে দেখতে পাচ্ছে, তারপরও তাদের দুঃখ শেষ হয় না। আর এই মানুষটার দুঃখ উনি বলেন বলে সেটা নাকি তাদের ভালো লাগে না। অদ্ভুত! 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজানে, গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা হয়েছিল। তো সেগুলা এখন আজকে 8 বছর পরে, 9 বছর পরে এসে এই সরকার, এই অবৈধ সরকার যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসছে, এরা বলতেছে তখন নাকি ওইটা নাটক ছিল। ভাই, নাটক হইলে জাপানি গিয়ে বলিস
জাপানে ট্যুর একটা দিতে বল আমাদের নুনুসকে। নুনুস জাপানে গিয়ে বলুক যে ওইটা নাটক ছিল, তোমাদের কোনো লোকজন মরে নাই, মেট্রো রেলে যারা কাজ করতো ওরা কেউ মরে নাই, ওটা আসলে আওয়ামী লীগের সাজানো নাটক ছিল, দেখিস তোদের কোন দিয়া ভরে খানকির ফোত। ডিএমপি কমিশনার আজকে বলতেছে যে আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, এটার একটা নাটক ছিল। একটা মানে কি বলবো, একজন ডিএমপি কমিশনারের মুখ থেকে এই কথা বের হয়, অবশ্য এটা খুব একটা বড় ব্যাপার না, কারণ হচ্ছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাইঙ্গা বলতেছে যে এটা আমাদের বাছুর আসিফের ভুল হয়ে গেছে, মানে সিরিয়াসলি AK-47 ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে ঢুকে যাওয়া এটা ভুল। AK-47 তো কোনো পার্সোনাল ইয়ে না, অস্ত্র হইতে পারে না, কখনো কাউকে লাইসেন্স দেওয়া হয় না এটা পার্সোনালি ইউজ করার জন্য, আমি জানি। তো পার্সোনালি ইউজ করার জন্য যেটা লাইসেন্সই দেওয়া হয় না, সেটার ম্যাগাজিন তোর ব্যাগের মধ্যে থাকবে কি জন্য? সেই ব্যাগ আবার তুই এয়ারপোর্টে নিয়ে যাবি কি জন্য? তারপর তো তুই ফেসবুকে একের পর এক সাফাই গাইতেছিস যে আমি জানি না নিউজ কীভাবে ডিলিট হয়েছে, তারপর ব্লা 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 ব্লা। মানে সিরিয়াসলি তোরাই তো সাক্ষাৎকার দিছিলি যে 5 তারিখ যদি তোরা সফল না হইতি তাইলে তোরা সশস্ত্র বিপ্লব চালায় যেতি। তুই তোদের নিজেদের বয়ান, আমরা কেউ বানাইনি, বলতে পারবো না যে AI দিয়ে বানাই আনছি, নিজেরাই দিছিস ইন্টারভিউ। সে ইন্টারভিউ কেন পাবলিশ হয় না সেটা নিয়ে হ্যাওকাও করছিস। তা এখন তোরা কেন প্রোটেস্ট করতেছিস? আর তোর লাইসেন্সটা আসছে কই থেকে? তুই ট্যাক্স দিস কয় টাকা? মানে যদি সরকারি ক্ষমতা বলেও তুই নিয়ে থাকো, সেই ক্ষমতারও তুই অপব্যবহার করছিস। তোর বাপ ঠিকাদারি নেয়, তুই ভুলে যাস, তোর অ্যাকনলেজমেন্ট থাকে না, তোর পিএস দুর্নীতি করে সেটাও তুই জানোস না, এবং তোর ব্যাগেই ভুল করে AK-47 ম্যাগাজিন পাওয়া যায়। ও মাই গড, এত নান্না মুন্না ফিডারওয়ালা বাচ্চা তো আসলে মানে আমরা আগে কখনো দেখি নাই। এত ফিডার তোকে কে সাপ্লাই দিচ্ছে? এইসব সার্কাস দেশের মধ্যে ক্রমবর্ধমানভাবে বেড়েই যাচ্ছে এবং মানুষের এখন কোনো প্রবলেম নেই। তারা নিউজ দেখে খুব হ্যাপি, এখানে মানুষজন খাইতে পাক, কারো চাকরি না থাক, কোনো ইনভেস্টমেন্ট আসে, হয়ে যে আকাশ থেকে লাফাইন না আশিক বানায়, সে যে বলছিল চাকরিতে ভেসে যাবে, ইনভেস্টমেন্ট এসে ভেসে যাবে, কিছুই আসে নাই আলটিমেটলি। এসব নিয়ে কারো কোনো হেডেক নেই, তাদের একমাত্র হেডেক হয়েছে 5 তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। ওয়াও, তাহলে 3 বাহিনী মিলে প্রোটোকল কাকে দিছিল? কব্বরে থাকা তোর বাপরে? হ্যাঁ, 3 বাহিনী প্রোটোকল দিয়ে দিয়ে আরেক দেশে সেফ জায়গায় রেখে আসছে যেন তার কোনো লাইফ রিস্ক না থাকে, সেইটাকে নিয়ে তোরা ট্রল করে যাচ্ছিস, কিন্তু নিজের পাশায় যে কাপড় নাই, 2400 টাকার চাল যে 3400 টাকা দিয়ে কিনতেছোস, তোদের এটা নিয়ে কোনো হেডেক নাই। বাঙালি হচ্ছে এক্স্যাক্টলি এরকম, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে। মানে এদের পলিটিক্যাল কোনো লিটারেসি নাই, কিচ্ছু বুঝবে না পলিটিক্স নিয়ে, কিন্তু মাঝখান দিয়ে একটা ডেঙ্গা ঠেলে দিবে। আমাদের ময়মনসিংহে এই কথাটা খুব চলে আর কি, যে কিছু বুঝে না, ডেঙ্গা ঠেলে দিল মাঝখান দিয়ে, যেটা অন্য এলাকায় বলে বাম হাত ঢুকাই দিছে। এটা কিছুই বুঝে না পলিটিক্সের, কিন্তু কথায় কথায় ফাল মেরে চলে আসে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করতে এবং জুলাই নিয়ে কান্দাকাটি করতে। এই বুঝকি যদি মাগুলা এবং এদের সন্তানগুলা, এগুলাই হয়েছে ফিউচার রাজাকার, এবং প্রেজেন্টেও রাজাকার। তারা ফিউচার রাজাকার তো ঠিকই আছে, বড় হইলে ওগুলো তো রাজাকার হবেই, এবং প্রেজেন্টেও তারা রাজাকার। দেশের এত কিছু প্রবলেম তারা দেখতে পাচ্ছে না, তারা শুধু দেখতে পাচ্ছে যে জুলাই আসছে এবং অগণিত ছকিদ হয়েছে, যে ছকিদেরা কব্বরের আজাবের গরম সহ্য করতে না পেরে দলে দলে ফিরে আসছে, এবং হাজার হাজার ছকিদের মধ্যে থেকে সরকার ফ্ল্যাট দিচ্ছে 804 জনকে না 800 কত জনকে। সরকারই তো একনলেজ করতেছে না তোদের ছকিদদের, এবং সেই 800 জনের মধ্যেও ছকিদ আছে এই গাজী গ্রুপে লুটপাট করতে গিয়ে মরছে জিডি ওইডি, যশোরে জাবের হোটেলে লুটপাট করতে গিয়ে জিডি মরছে ওইডি, এই এর দৌড় খায়া মরছে ওইডিও ছকিদ। মানে এখান থেকে কাইটটা ছাইটটা বাদ দিলেও মনে করেন 2-250 বেশি হবে না। এখন বলেন 2-250 মানুষ আপনার কাছে ফ্যাক্ট না? নো, ইটস নট এ বিগ ডিল। আপনি যখন একটা ভিন দেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ডলার খায়ে একটা দেশকে অস্থিতিশীল করতে যায়, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সব স্থাপনায় আপনি অ্যাটাক করবেন, যে আজকে ভিডিও দেখতেছি মেট্রো রেলে আগুন দিছে, বিটিভিতে আগুন দিছে,
মানে সেতু ভবনে আগুন দিয়ে পড়ে দিছে, এগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ ছিল, আমার ট্যাক্সের টাকা, আমি একজন ট্যাক্স পেয়ার বাংলাদেশের, আমার ট্যাক্সের টাকা এইগুলা হয়েছিল, আপনার ট্যাক্সের টাকাও এগুলো হয়েছিল, সেগুলো যখন ভেঙে ফেলছে এগুলো কে করবে? ও তো 10 মাসে এগুলো কোনো উন্নতি দেখা যায় না। 1.5 মাসে যখন 10 নম্বর স্টেশন চালু করে দিল কমলাপুর এবং শাহবাগ স্টেশন, শাহবাগ না সরি, আরেকটা কোন স্টেশন থেকে নামটা ভুলে গেছি, হোয়াট এভার, তো ওইখান থেকে জিনিসপাতি খুলে এনে যখন এখানে জোড়াতালি দিয়ে 10 নম্বর মিরপুর 10 স্টেশন চালু করে দিল, আজকে দেখেন 10 মাস এখন পর্যন্ত কিন্তু বাকি মেট্রোগুলা চালু হয় নাই। নোটিস করছেন? করেন নাই। কারণ কি? আপনারা ভুসকি চুদি, যে আপনাদের মাথায় জ্ঞানই নাই যে কিভাবে সম্ভব, এভাবেই সম্ভব। এই 10 মাসে কিন্তু এগুলোর কোনো উন্নতি নেই, কারণ কোনো প্রজেক্টটির কোনো কাজই আগায় নাই, কোনো প্রজেক্টই কমপ্লিট হয় নাই, অথচ 25 সালে 24 সালেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা প্রপার টাইমলাইন যদি ফলো করা হইতো। ফলো করা হয় না, ইন কেস সামহাও, আচ্ছা ঠিক আছে, কিন্তু 25 সালে তো সে কমপ্লিট হবে, সেটাও হচ্ছে না। আর আপনারা আছেন জুলাই ছকির নিয়ে, জুলাই সিডিআই, জুলাই চুদি, এই লাল ভুসকি মাগিগুলা, এগুলা এই যে দেশের মাটির সাথে বেইমানি যে করছে, এই বেইমানির ফল এরা হাতে নাতেই পাবে, ব্যাপার না, এটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই। আর এই জুলাই মানে জুলাই করতে করতে এরা মরে যাবে, কারণ এই জুলাই তো আলটিমেটলি ওদের কোনো কিছুতে লাভ হয় নাই। হ্যাঁ, লাভ হয়েছে, আসিফের পিএস 400 কোটি টাকা কামাইছে 7 মাসে, এটাই লাভ হয়েছে। যারা ওই যে রাস্তায় পোলাপান পাঠাইছিল যে বিপ্লবে মুক্তিযুদ্ধ দেখি নাই, আমি জুলাই দেখেছি, সেই জুলাই দেখা একদম পেছন দিয়ে ভরে দিয়েছে, এভাবেই ভরে দিবে। তোরা সারা জীবন এরকম ভরা খেয়েই যাবি, তোদের আর কোনো কাজ নাই, কিছুই পাবি না লাইফে। আর আমরা দূর থেকে বসে বসে পপকর্ন খাই, তোদের এই নাটক সিনেমাই দেখবো। পলিটিক্যাল ইলিটারেট একটা গোষ্ঠী, মানে জাতিগতভাবে এরকম পলিটিক্যাল ইলিটারেসির এই লেভেল আমি আগে কখনো দেখি নাই, সরি।